যখন ফ্লাটারে লেআউট ডিজাইন করতে যাই, আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় ফ্লাটারে রো অ্যান্ড কলাম। আমরা যখন ফ্লাটারে লেআউট ডিজাইন করতে যে কনফিউজ হয়ে যাই, আমরা কখন লেআউটে হিসাবে রো ইউজ করবো আর কখন আমরা হচ্ছে কলাম ইউজ করবো। ফ্লাটারে সব থেকে বেশি ব্যবহৃত হয় রো অ্যান্ড কলাম। আচ্ছা, আমরা হচ্ছে আজকে রো অ্যান্ড কলাম দেখবো। এখানে হচ্ছে ফ্লাটারে রো অ্যান্ড কলাম দেখানো হচ্ছে। রো হচ্ছে ফ্লাটারের হরিজেন্টালি লেআউট, যা হচ্ছে লেফট টু রাইট সাজানো থাকে, এবং কলাম হচ্ছে টপ টু বটম। ফ্লাটারের লেআউট ডিজাইনের সব থেকে বেশি হচ্ছে দুটি লেআউট হচ্ছে মেন এক্সিস অ্যালাইনমেন্ট এন্ড ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট। ফ্লাটারে রোতে হচ্ছে মেন এক্সিস অ্যালাইনমেন্ট লেফট টু রাইট, এন্ড ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে টপ টু বটম। সেম হচ্ছে কলামে হচ্ছে মেন এক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে টপ টু বটম, এন্ড কলামের ক্রস হচ্ছে ক্রস অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট টু রাইট। আমরা হচ্ছে তারপর যদি দেখি রো হচ্ছে লেফট টু মেন এক্সিস, হোম, সার্চ, ফেভারিট এন্ড প্রোফাইল আইকনে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যা হচ্ছে হরিজন্টালি সাজানো লেফট টু রাইট। এখানে ফ্লাটারের অনেক ধরনের মেন অ্যাক্সেস এলিমেন্ট আছে, যা হচ্ছে স্টার্ট, যা বাই ডিফল্ট শুরু থাকে, শুরুতে একদম শুরুতে লেফট সাইডে থাকে, এবং এন্ডস একদম রাইট সাইডে থাকে, এবং সেন্টার থেকে ঠিক মাঝ বরাবর। এন্ড স্পেস বিটেন একদম ফাঁকা স্পেস মাঝখান, হ্যাঁ, একদম দুই দিকে মানে লেফট এন্ড রাইট দিকে একদম উইজেট গুলো সরে যায়। স্পেস বিটেন একদম চারদিকে একদম সমান, এবং স্পেস ইভেনলি একদম গ্যাপ একদম সৃষ্টি হয়। সেম হচ্ছে ক্রস অ্যালাইনমেন্টে হচ্ছে স্টার্ট, সেন্টার, এন্ড এন্ড স্ট্রিচ এন্ড বেসলাইন। বাই এদের নাম অনুযায়ী কিন্তু আমরা অনেকটু বুঝতে পারি আসলে এটার কাজ কি। আচ্ছা, আমরা হচ্ছে কোডে চলে যাই। আমাদের কাজের সুবিধার্থে আমি হচ্ছে এখানে আগে একটু নিয়ে কোড লিখে দিয়েছিলাম। আচ্ছা, আমরা শুরুতেই সব থেকে শুরু করি। আচ্ছা, আমরা শুরু থেকে একদম শুরু করি। স্ক্যাফোল্ড হচ্ছে স্ট্রাকচার ডিজাইনের বেসিক একদম, যা আমাদের সব থেকে বেশি হেল্প করে। আহ, আমরা যেমন হচ্ছে ওয়েবে হচ্ছে HTML ইউজ করি, দেন হচ্ছে আহ, আমরা ফ্লাটার বলতে পারি স্ক্যাফোল্ড একদম সেম, যা কঙ্কাল হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাপ বানিয়ে হচ্ছে আমাদের অ্যাপ হচ্ছে হেডিং এ থাকে আমাদের হচ্ছে আহ, আমাদের যাবতীয় তথ্য হেডিং এ, যেমন আমাদের নাম বা আমাদের প্রজেক্টের একটা নাম, আমাদের ইনফরমেশন গুলো। দেন হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে টাইটেল থাকবে। টাইটেল আমরা হচ্ছে টাইটেলে নিব হচ্ছে টেক্সট, নিব টেক্সটে হচ্ছে রো নিব। দেন হচ্ছে আচ্ছা, আমরা যদি এখন হট রিলোড দিই, দেখলে আমরা হচ্ছে একটা রো দেখতে পাচ্ছি। কাজের সুবিধার্থে আমাদের স্ক্রিন ওয়েব হচ্ছে আমাদের ডান দিকে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেকগুলো আছে ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে কালার্স, যদি আমরা ইউজ করি, সরি, কালার্স, সরি, কালার্স। দেখেন আমরা হচ্ছে গ্রে, অনেক ধরনের কালার আছে। আচ্ছা, আমরা হচ্ছে গ্রে কালারটা নিই জাস্ট। দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আমরা চাইলে সেটা সেন্টারে নিয়ে আসতে পারি। সেন্টার টাইটেল নামক একটা প্রপার্টি আছে, যা আমাদের সেন্টারে নিয়ে আসবে। এটা হচ্ছে ট্রু করে দিলেই সেটা আমাদের সেন্টারে নিয়ে আসবে। আহ, আচ্ছা, আমরা হচ্ছে আমাদের মূল রোতে চলে যাই। আমরা হচ্ছে বডি নিব। বডিতে বডিতে হচ্ছে রো, সরি, রো, বডিতে হচ্ছে রো। রো হচ্ছে অনেকগুলো চিলড্রেন থাকবে, যা উইজেট থাকবে, যা চিলড্রেন প্রপার্টি, মানে হচ্ছে রো আন্ডারে অনেকগুলো উইজেট থাকবে, যা হচ্ছে চিলড্রেন। আচ্ছা, আমরা হচ্ছে কন্টিনিউয়ার নিতে পারি, যা আমাদের একটা বেসিক আইডিয়া দিবে। কন্টিনিউয়ার হচ্ছে আমরা হাইট দিব 40। আচ্ছা, ডাবল ইউজ করবো আমরা সবসময়। দেন হচ্ছে উইথ দিব আমরা হচ্ছে 40। দেন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যা আমাদের সহজে বুঝতে, সরি, সহজে বুঝতে সুবিধা দিবে যে আমরা কখন কোনটা ইউজ করতেছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার হচ্ছে
কালার্স, আচ্ছা আমরা হচ্ছে রেড কালারটা নিই, যা আমাদের সহজে চোখে পড়বে। আমরা যদি দেখেন আমরা শুরুতেই একদম হেডিং একদম লেফট বরাবর চলে এসেছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, একটু বাড়ায় নিতে পারি, আমরা হচ্ছে 120 নেই, তাহলে মেবি আমাদের বুঝতে একটু সহজ সুবিধা হবে। একদম অনেক বেশি হয়ে গেল না? আচ্ছা 80 জিনিস সহজ, 80, 80 একদম, হ্যাঁ একদম পারফেক্ট। আমরা হচ্ছে একদম দেখতে পাচ্ছি রো। ও আচ্ছা, আমাদের আর অনেকগুলো নিতে হবে, তাহলে হচ্ছে সহজেই বুঝতে পারবো। আমরা হচ্ছে একটু কপি করে নিই সহজে, দেন হচ্ছে কালার শুধু চেঞ্জ করে নেব। কালার, হ্যাঁ, এটা দিব হচ্ছে রেড, এটা দিব গ্রিন, এটা দিব হচ্ছে, দেন হচ্ছে দিব ব্ল্যাক। আচ্ছা আমরা আপাতত তিনটা নিয়ে কাজ করি একদম, মানে আমরা যখন রো হিসেবে যখন আমরা ইউজ করব দেখেন সেটা হচ্ছে লেফট টু রাইট, এন্ড সেটা বাই ডিফল্ট স্টার্ট থাকে। এবং আমরা এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হিসাবে, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এই যে আমরা হচ্ছে স্টার্ট, এখন আমাদের বাই ডিফল্ট স্টার্ট আছে, তো আমরা দিতে পারি স্টার্ট, দেন হচ্ছে স্টার্ট, একদম স্টার্ট দিতে আমরা এন্ড ইউজ করতে পারি, যা হচ্ছে একদম রাইট সাইডে শো করবে একদম। দেন হচ্ছে স্টার্ট সেন্টার, একদম ঠিক মাঝ বরাবর। দেন আমরা ইউজ করতে পারি হচ্ছে স্পেস বিউটেন, স্পেস অ্যালাইন, এন্ড হচ্ছে আরেকটা ইউজ, যেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড চারদিকে যাবে হয়। আচ্ছা আমরা যদি স্পেস বিউটেন ইউজ করি, এন্ড দেন হচ্ছে স্পেস বিউটেন, যা আমাদের একদম শুরুতে এবং মাঝে এবং শেষে আমাদের থাকবে, শুরুতে সেন্টার এবং একদম লেফট দিকে। দেন হচ্ছে যদি আমরা আর একটা ইউজ, যেটা হচ্ছে স্পেস বিউটেন, চারদিকে সমান স্পেস নিবে, দেন হচ্ছে স্পেস বিউটেন, স্পেস বিউটেন, ও স্পেস বিউটেন, দেন হচ্ছে স্পেস ইভেনলি, সরি, স্পেস, স্পেস ইভেনলি, একদম চারদিকে সমান গ্যাপ সৃষ্টি হচ্ছে। আর একটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, একদম চারদিকে। আচ্ছা, আর আমাদের হচ্ছে মেন এক্সিস, দেন আমাদের হচ্ছে সেম এতে হচ্ছে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, যা হচ্ছে রোতে টপ টু বটম ইউজ করা হয়। যদি আমরা ইউজ করি ক্রস, ক্রস অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে বাই ডিফল্ট সেন্টার থেকে স্টার্ট থেকে, আচ্ছা আমরা যদি স্টার্টেড পিস দেন হচ্ছে স্টার্ট থাকবে। যদি আমরা হচ্ছে অ্যান্টি ইউজ করি দেন হচ্ছে একদম বটম বরাবর চলে আসবে। Sorry. আচ্ছা আমরা হচ্ছে এখন রো ইউজ করা হচ্ছে, এখন আমরা হচ্ছে কলাম ইউজ করি। আচ্ছা আমরা এটাকে কলামে নিয়ে যাই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এটা যদি হচ্ছে এখানে হচ্ছে উইজেট হচ্ছে কলাম, কলামে হচ্ছে চিলড্রেন থাকবে অনেকগুলো, আর এটা হচ্ছে রোজ চিলড্রেন, যা হচ্ছে আমাদের হচ্ছে লেফট টু রাইট দেখাবে। দেন একদম সেম যদি আমরা ইউজ করি, আহ, এটাকে আমরা কপি করতে পারি, এইটাকে যদি আমরা কপি করি দেন হচ্ছে এটাই হয়ে যাবে চিলড্রেন রো, দেন হচ্ছে কলাম। আমরা হচ্ছে উইজেটের ভিতরে উইজেট ইউজ করতে পারি, যা আমাদের আসলে খুব একটা হেল্পফুল। ক্রস এলিমেন্টস এন্ড চিলড্রেন, আমাদের হচ্ছে আমরা এটা দেখবো রাইট। আচ্ছা শুরুতে আমরা হচ্ছে এটা কি আহ দুইটা রেড রেড, আচ্ছা একটু গ্যাপ সৃষ্টি করে দিতে পারি, যা আমাদের সাইজ বক্স নামে একটা উইজেট আছে, সাইজ বক্স হচ্ছে হাইট দিতে পারি, যা আমাদের হচ্ছে টপ টু বটম আমরা হচ্ছে গ্যাপ সৃষ্টি করে 10 আর হচ্ছে 20 দিতে পারি। সরি এখানে হচ্ছে কমা ইউজ করি নাই।
দেন হচ্ছে একদম, হ্যাঁ এইটা হচ্ছে উপরেটা হচ্ছে রো আর নিচেটা হচ্ছে কলাম। আচ্ছা আমরা হচ্ছে রোটা একদম বাদ দিতে পারি আমাদের দেখ বোঝার সুবিধার্থে। আমরা হচ্ছে এটা বাদ দিই। একদম একদম ঠিক আছে। এখন বাই ডিফল্ট সেটা হচ্ছে স্টার্ট থাকে। আমরা যদি উম ও সরি, আমরা হচ্ছে তাহলে ডাবল ইউজ করে না নিয়ে আমরা হচ্ছে রিমুভ দিতে পারি একটু। হ্যাঁ একদম এখন ঠিক। হ্যাঁ আচ্ছা। দেন হচ্ছে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যা হচ্ছে টপ টু বটম এন্ড ক্রস সেকশন হচ্ছে লেফট রাইট। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যা হচ্ছে স্টার্ট, বাই ডিফল্ট স্টার্ট থাকে। আমরা যদি স্টার্ট আপ আমরা যদি ইউজ করি স্টার্ট, দেন হচ্ছে স্টার্ট, দেন স্টার্ট, স্টার্ট। আচ্ছা আমরা এখন যদি হচ্ছে এন্ড ইউজ করি তাহলে আমরা হচ্ছে একদম লাস্ট এন্ড একদম সেন্টার, দেন হচ্ছে সেন্টার, দেন হচ্ছে স্পেস বিউটেন চারদিকে অ্যারাউন্ড চারদিকে সমান স্পেস, স্পেস বিউটেন, স্পেস বিউটেন, স্পেস ইভেনলি। আচ্ছা আমরা খুব সহজেই রো ইউজ করবো আর কখন ইউজ করবো। আমরা হচ্ছে রো ইউজ করবো নেভিগেশন বা টুলবার যখন অ্যাপের উপরে বা নিচে হচ্ছে থাকা বাটনগুলো হোম বা সার্চ প্রোফাইল বাটন পাশাপাশি গুলো থাকবে। আইকন এবং টেক্সট হচ্ছে দুটি আইকন এবং টেক্সট হচ্ছে আমাদের পাশাপাশি থাকবে। লাইক হচ্ছে আমাদের হচ্ছে একদিকে হচ্ছে আমাদের নেম বা বা আমাদের প্রোফাইল বা পাশে হচ্ছে নেম। আমরা যদি হচ্ছে দেন হচ্ছে আমরা একটু যেমন শিখতে পারি। আচ্ছা দেন হচ্ছে বাটন গ্রুপ, যেমন আমাদের একটা ডায়লগ বক্স থাকবে বা বক্সের নিচে ক্যান্সেল বা সাবমিট প্রোগ্রেস বার দেখানোর জন্য। দেন সেম হচ্ছে আমাদের কলাম আমরা কখন ইউজ করব, ফ্রম আমরা যখন ফর্ম করবেন ইউজ করব, লিস্ট ভিউ দেখার জন্য, প্রোফাইল স্কিল দেখার জন্য, ইউজারের নাম, ছবির নাম, আইডি, ফোন নাম্বার বা ড্যাশবোর্ডের অনেক ইনফরমেশন দেখার জন্য। আচ্ছা এই পর্যন্ত, নেক্সট দেখা হবে।